আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ফ্যামিলি নিয়ে তার একটা নতুন ভিডিও নিয়ে আইছি আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে কিতা শেয়ার করবো তারপরে ভিডিও দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো সকাল করে নাস্তা পরোটা বাজেছি, তো বাচ্চা তুলে দিছি, তারা নিজে নিজে চকলেট স্প্রেড করবা পরোটার মাঝে। ব্রেকফাস্ট শেষে কিছু টুকটাক কাজ করলাম কইরা রান্নার জন্য মাছ মাংস বা করতেছি। চিংড়ি মাছ ইদানিং আমরা বেশি চিংড়ি মাছ খাওয়া আর চিকেন, তো এই যে চিংড়ি মাছ করলাম। আজকে চিংড়ি মাছ রান্ধিব সবজি দিই, আর চিকেন রান্না করবো আমি বোনা। আর বাচ্চারাও ভালো পায় না, তারা আব্বুও ভালো পায় চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ ইদানিং বেশি খাওয়া পরে। তখন মাছ আর মাংস ভিজিয়ে রাখলাম, পরে ইয়া একদিন ধরে ক্লিন করবো। তখন বানালাম ভেজিটেবল, এই যে গ্রিন বিনস, এগুলারে এখন কাটবো ভালো করে পরিষ্কার করবো। একদিন ধরে ছোটো ছোটো করে কাটবো। প্রথমে আগর আর খড়র ডাটা ফালাইলাম, আগেরগুলো ডাটা ফালাই দিব, বাদে একলগে কাটি লাইম। আর এগুলো চিংড়ি মাছ দিয়ে খাইতে খুবই ভালো লাগে, মজা লাগে, বেশ করে চিংড়ি মাছ দিয়া আর একটু কম জল দিয়া রান্না করলে খুবই ভালো লাগে। গুড়িগুলারে এখন খাটি লাইম, গুড়িগুলা খাইতে পানি ভিজাই রাখছি, আর আদা রসুন খাইতে ব্লেন্ড করে রাখি লাইছি। আর এখন চিকেনটা খাটি দিলাম। এগুলো আস্তা চিকেন, তো আস্তা চিকেন স্কিন শো থাকে, তো স্কিন ফালাইয়া আর চিকেনটারে খাটি দিলাম কারি সাইজের করে। আমার সবটা রেডি হয়ে গেছে, এখন রান্না করে লাইম। তাকে চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়া মাখাইয়া বাজি লাইম, আর আস্তে আস্তে রান্না করে লাইম সবটা। তো লগে তাইকে দেখুন আমার রান্নার খুবই সহজ আর সিম্পল রান্না। তো হাঁড়ির মাঝে বাজলাম, কারণ হাঁড়ির মাঝে বাজলে ও হাঁড়ির মাঝে তরকারি রাঁধিব, তো চিংড়ি মাছের ফ্লেভারটা থাকবো হাঁড়ির মাঝে, আরও ভালো লাগবো তরকারি খাইতে। তো একটু হালকা ভাজা দিয়া চিংড়িগুলা তুলে লাইম। হাঁড়ির মাঝে আর একটু তেল দিলাম, আর পেঁয়াজ দিলাম পরিমাণ মতন, আর লবণও পরিমাণ মতন দিলাম, দিয়ে হালকা ভাজলাম, পেঁয়াজটারে মজাইলাম। তারপরে আদা রসুনের পেস্ট, একটা নাগা মরিচও দিলাম, তাহলে একটা ফ্লেভার আইব মজার, নাগা মরিচ গ্রানও আইব, ফ্লেভারও আইব, ভালো লাগবে খাইতে। দিলাম হলদি পাউডার পরিমাণ মতন, আর মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, আর 1 টেবিল স্পুন দিলাম চিলি পাউডার, আর একটু পানি দিয়া মশলাটা একটু কষাই লাইম। তারপরে গুঁড়িগুলা দিলাম,
যে উড়িগুলো কাটছিলাম। উড়িগুলো দিয়া মশলার মধ্যে একটু নাইরা সাইরা কষাইরা তারপর নাইরা দিলাম। একটু মিডিয়াম লো হিটে রান্না করলে তো উড়িগুলা সিদ্ধ হইব সুন্দর আর কালারও সুন্দর থাকবো। পরিমাণ মতন পানি দিলাম যাতে উড়িগুলা সিদ্ধ হয় সুন্দর মতন। আর চিংড়ি মাছগুলো দিলাইলাম। চিংড়ি মাছগুলো দেওয়া নাইরা সেরে মিক্স করে দিলাম। এখন তো আর পানি দিতাম না। তখন তো পাট আমার বাচ্চাতে চিল্লা চিল্লি করা খেলাইরা আর চিল্লা চিল্লি করা। তো আর একটা কুকারের মাঝে নিলাম কি এটা এখন চিকেন রান্না করবো। পরিমাণ মতন তেল দিলাম আর দিলাম আস্ত গরম মশলা, দালচিনি, এলাচি, তেজপাতা এগুলো। আর পেঁয়াজ দিলামও 1 কাপের মতো নেব। আদা রসুন পেস্ট, আর নর্মালি যেটা গুঁড়া মশলা ব্যবহার করে ওইগুলো দিব। লবণ দিলাম পরিমাণ মতো। আর পেঁয়াজ আদা রসুনের মশলার মধ্যে চিকেনটা ভালো করে নাইরা সাইরা কষাইব। আর পরে দিব মশলা, গুঁড়া মশলা। কষা কষা ভাবে রান্না করব। প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর সাথে থাকা বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো লগে থেকে দেখুন আমার রান্না বাড়া আর আমার চিংড়ি মাছের তরকারি প্রায় হয়ে গেছে। এখন আস্তে আস্তে চিংড়ি মাছে গুঁড়া মশলা দিলাম, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা এগুলা, চিলি পাউডার, একটু কাশ্মীরি চিলি পাউডার দিলাম। আর দিলাম জাল চিলি পাউডার, লগে একটু কালারের গুঁড়াও দিলাম। ভালো একটা গ্রান আইব আর মাংসটাও সুন্দর সিদ্ধ হইব। আর সাথে দিলাম একটু ড্রাই মেথি পাতা। এখন ভালো করে নাড়ি সারি মিক্স করে নেব। আর দিলাম 1 টিস্পুন পরিমাণ মশলা পাউডার, চিকেনের মশলা পাউডার এগুলো। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর লো হিটে কিছুক্ষণ রান্না করবো আর কি।